আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কোনো রকম ঝামেলা ছাড়াই চিকেন তান্দুরি মশলার প্যাকেটের সাহায্যে চিকেন তান্দুরি তৈরির রেসিপি। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তান্দুরি চিকেন বানানোর জন্য আমি 500 গ্রামের মতো মুরগির মাংস নিয়েছি। এবার মাংসগুলোকে আমি একটা ছুরির সাহায্যে ডিপ করে কেটে নিচ্ছি, যাতে মশলাটা মুরগির ভিতরে খুব ভালোভাবে ঢুকে যায়। সবগুলো মাংস কেটে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি বাটিতে তুলে নিচ্ছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, লবণ, সামান্য হলুদ, 1/4 কাপ মিষ্টি দই আর হাফ টেবিল চামচের মতো লেবুর রস দিয়ে দিচ্ছি। আর চিকেন তান্দুরি প্যাকেটের মশলা থেকে 3 ভাগের 1 ভাগ মশলা দিয়ে দিচ্ছি। সাথে দিচ্ছি 1 টেবিল চামচ টমেটো সস, সামান্য ইয়েলো ফুড কালার আর 1 টেবিল চামচ রান্নার তেল। এবারে সবগুলো উপকরণকে খুব ভালোভাবে মুরগির সাথে মিশিয়ে নিব। ফুড কালার দেওয়ার কারণে কালারটা একটু সুন্দর আসবে। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নাই। আমি মশলাটাকে মুরগির সাথে খুব ভালোভাবে ডলে ডলে লাগিয়ে নিচ্ছি। মুরগিটাকে ম্যারিনেশন করা হয়ে গিয়েছে। এবার আমি মুরগিটাকে নর্মাল ফ্রিজে রেখে দিব 2 ঘন্টার জন্য। আপনাদের কাছে যদি সময় কম থাকে তাহলে 1 ঘন্টা রাখলেও হবে, তবে অন্তত 1 ঘন্টা রেস্টে রাখার চেষ্টা করবেন, তাহলে মুরগির ভিতর মশলাটা খুব ভালোভাবে ঢুকে যাবে। 2 ঘন্টা পর আমি মুরগিটাকে ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এরপর আবারও সব কিছু একসাথে একটু মেখে নিচ্ছি। এরপর একটা কড়াইয়ে পরিমাণ মতো তেল নিয়ে নিচ্ছি। এরপর মুরগিগুলোকে দিয়ে দিচ্ছি। দিয়ে চুলার জালটাকে লো টু মিডিয়াম আঁচে রেখে আমি মুরগিগুলোকে ভেজে নিব। এক পাশ হয়ে গিয়েছে, এবার আমি অন্য পাশে উল্টে পাল্টে দিচ্ছি। একইভাবে অন্য পাশেও রেখে দেব 10 মিনিটের মতো। 10 মিনিট পর আবারও আমি একটু উল্টে পাল্টে দিচ্ছি। চুলার জালটা কিন্তু লো টু মিডিয়াম আঁচেই রাখতে হবে, না হলে মুরগিগুলোর উপর থেকে পড়ে যাবে কিন্তু ভিতর দিকে ঠিকঠাকভাবে হবে না। দিয়ে আবারও রেখে দিব 5 থেকে 6 মিনিটের মতো। 5 থেকে 6 মিনিট পর আমার মুরগিগুলো একদম পারফেক্টলি ভাজা হয়ে গিয়েছে। এবার আমি তুলে নিচ্ছি। আপনাদের কাছে রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন।